10 মিনিট আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? ট্রান্সফরমারের যেই জিনিস সবাই সাধারণত পড়ে না অথবা মুখস্থ বিদ্যা করে ফাঁকিবাজি দিয়ে চলে যায়, এটা ছোট্ট করে এক লাইনের একটা সূত্র মুখস্থ করে চলে যায়, ঠিক আছে? তো ওই জিনিসটা আমরা আজকে বোঝার চেষ্টা করব এবং ভবিষ্যৎ জীবনে এই ধরনের কথাবার্তা শুনলে যাতে ঘাবড়ায় না যাও সেই থেরাপিটুকু আজকে দেওয়া হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, আজকে ট্রান্সফরমারের এগুলা আধ্যাত্মিক টাইপের সূত্রের ম্যাথ আছে, সেগুলো হচ্ছে পার ইউনিট সিস্টেমের ম্যাথ। পার ইউনিট সিস্টেমের ম্যাথ একেবারে পানির মতো সোজা, কিন্তু পার ইউনিট সিস্টেম দেখে অনেকে ভয় পায়। পার ইউনিট সিস্টেম আসলে এটা একটা পাওয়ার সিস্টেমের অংশ। সিস্টেমটা কিছুই না, যেমন আমরা যোগ বিয়োগ করি, কতগুলো সিস্টেম আছে। ডিজিটাল ইলেকট্রনিক্স তোমরা পড়ছো, একই ম্যাথ একই হিসাব বহুভাবে করা যায় না? সাপোজ ডেসিমালে যদি লেখা লাগে 5000, এটা যদি আমি হেক্সাডেসিমালে লিখতে চাই তো দেখা গেল যে হবে, সাপোজ বাইনারিতে যদি আমাকে লিখতে হয় কতগুলা 1100 অথবা তার সাথে আরো একটা দিলাম নাকি এইটা, তাহলে 8421, তার মানে টোটাল কত হয়? 8 আর 12 আগে 13, তাই না? তাহলে 13 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ বি সি। 10 11 12 13 ডি, তাই না? তাহলে এই যে দেখো, এটা হলো বাইনারি, এটা হচ্ছে ডেসিমাল, এইটা হচ্ছে হেক্সা। তাহলে হিসাব করার সুবিধা কোনটা হয়েছে এটার জন্য? হেক্সা দিলে সুবিধা হচ্ছে ঠাস করে ছোট হয়ে গেছে নাকি, ঝামেলা কম হয়ে গেছে। কিন্তু আমরা তো দৈনন্দিন জীবনে ডেসিমাল শিখে অভ্যস্ত না, সেজন্য হেক্সা আমাদের কাছে কঠিন মনে হয়। এখন পার ইউনিট সিস্টেমটা হচ্ছে একটা হিসাব করার পদ্ধতি, যেই পদ্ধতিটা কি করে, জটিল যে ক্যালকুলেশন আছে সেটাকে সহজ করে দেয়, ক্যালকুলেশনের মানটা ছোট করে দেয়। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং পার্ট, ট্রান্সফরমারের আমরা দেখি কি প্রাইমারিতে এক ভ্যালু থাকে এক ধরনের, সেকেন্ডারির সাপেক্ষে গেলে এক ধরনের হয়। হাই ভোল্টেজ সাইডে ধরো ভ্যালু হচ্ছে 5, তাহলে লো ভোল্টেজ সাইডে সেটাকে নিয়ে গেলে হয় কি 5 থাকবে আরো, নাকি চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। কিন্তু পার ইউনিট এমন একটা সিস্টেম, এটা হচ্ছে সর্বদল সর্বমত নির্বিশেষে সবাই সেম। তাহলে যদি আমরা একটা পার ইউনিটে যদি বলি যে এটার ইম্পিডেন্স এত, তাহলে ও হাই সাইডে গেলেও কত, লো সাইডে গেলেও অত। একটা ম্যাথ করছিলাম না, 3টে স্টেজ, লোড থেকে ট্রান্সমিশন লাইন, এইখান থেকে তারপরে সোর্সে নিয়ে গেছিলাম, তাই তো? তাহলে এক এক জায়গায় 3 জায়গায় 3টে ভ্যালু ছিল না? সবার লোডে একটা ছিল, মাঝখানে ট্রান্সমিশন লাইনে একটা ছিল, তারপর জেনারেটর সাইডে একটা ছিল, তাই না? কিন্তু যদি আমরা পার ইউনিটে ওটা হিসাব করি, তাহলে তখন সে দেখে না যে এখানে কোন ঠায় আছে, যেখানেই থাক তার ভ্যালু কি থাকবে? একটা ভ্যালু থাকবে সেম। 2 ক্ষেত্রে 3 ক্ষেত্রে 7 ক্ষেত্রে সব ক্ষেত্রে ট্রান্সফরমারের ভোল্টেজ চেঞ্জ হোক কি চেঞ্জ হয় হোক, কিন্তু তার নিজের ভ্যালু কি হয় না? তাহলে এটা সহজ হিসাব হবে, মানগুলো ছোট ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো এই সুবিধাগুলোর জন্য পার ইউনিট সিস্টেমটা শেখা হয়। এটা বিস্তর কিছু আছে পাওয়ার সিস্টেমে গেলে, কিন্তু সেখান থেকে যতটুকু না জানলে না, আর একেবারে ওর মূল যে বেসিক জিনিসটা, যতটুকু বেসিককে নাড়াচাড়া করলে গোটা দুনিয়ার যে কোনো কিছুতে যাওয়া সম্ভব, ততটুকু ক্লিয়ার। তার আগে প্রিভিয়াস ডের একটা ম্যাথ আছে, সেটা একটু করে দেই। তাহলে প্রিভিয়াস ডের একটা কি ম্যাথ আছে দাও, কয় নাম্বার কও? এটা হচ্ছে টাইপ 1 এর নাকি? হ্যাঁ, টাইপ 1 এর পেজ 2 কোশ্চেন নাম্বার 9, থেরেজার কত? থেরেজার এক্সাম্পল 32.26। দেখো বলছে কি, এ ট্রান্সফরমার হ্যাজ এ প্রাইমারি ওয়াইন্ডিং উইথ ভোল্টেজ রেটিং 600 ভোল্ট নাকি? তাহলে একটা ট্রান্সফরমার আছে, তার প্রাইমারিতে রেটিং কত? 600 ভোল্ট। তাহলে এই জায়গার ভোল্টেজ হচ্ছে 600, কথা ঠিক আছে? ইটস সেকেন্ডারি ভোল্টেজ রেটিং ইজ 1080 ভোল্ট। ওকে, তাহলে এটা যদি 600 হয়, তাহলে 1080 জন্য তাহলে কয়েলটা একটু বড় করে বানাই নাকি? হ্যাঁ, তাহলে এইটার ভোল্টেজ কত ভাই?
1080 ভোল্ট সেকেন্ডারি নাকি? ওকে, উইথ অ্যান এডিশনাল ট্যাপ অ্যাট 720 ভোল্ট। তাহলে আউটপুটে এত, সেকেন্ডারিতে এত, কিন্তু আবার কি করছে, একটা এডিশনাল ট্যাপ করছে, সেটা কততে? এডিশনাল ট্যাপ মানে ওই যে ট্যাপ, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার বড় নাই, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সেন্টার ট্যাপ বড় নাই, মাঝখানে কি করা হয়, একটা ট্যাপিং করা হয়। তাহলে এটারও একটা ট্যাপিং পয়েন্ট বের করছে, সেটার মান কত? তাহলে এইখান থেকে একটা ট্যাপিং বের করছি, টোটালটা, এই টোটাল কয়েলে ভোল্টেজ কত? তাহলে 720 হইতে গেলে তো একটু বেশি, অর্ধেকের বেশি হওয়া লাগে নাকি? হ্যাঁ, তাহলে আমি এই জায়গা দিলাম যে এইখান থেকে এইটাতে কত ভোল্টেজ আছে এইখানে, তাহলে এই জায়গাতে আছে হচ্ছে 720 ভোল্ট। টোটাল কয়েলটাতে আছে হচ্ছে 1080, আর শুধু এতটুকু যে ট্যাপ আলাদা করে নিছি, এইখান থেকে একটা পয়েন্ট বের করছি, এটার মধ্যে থাকে কত? 720। ওকে, তাহলে সুবিধা কি, আমার যদি বেশি ভোল্টেজ লাগে তাহলে 1080-তে দিব, কম লাগলে 720-এ দিতে পারবো। এখন তোমার যদি 220 লাগে আরেকটা, তাহলে তুমি 220 আরেকটা ট্যাপিং পয়েন্ট বের করে নিতে পারতা। তারা করে দুটাই করছে, দুটাতেই থাকুক। দেখি বলছে an 8 কিলোওয়াট রেজিস্টিভ লোড ইজ কানেক্টেড অ্যাক্রস 1080 ভোল্ট। তাহলে 1080 ভোল্টের এখানে কি করে দিছে তারা, 8 কিলোওয়াটের একটা, তাহলে 8 কিলোওয়াটের রেজিস্টিভ লোড নাকি, রেজিস্টিভ লোড দিয়ে দিছে। ওকে, তারপরে কি করছে, এ পিওরলি ইন্ডাকটিভ লোড অফ 10 kVA ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য ট্যাপিং পয়েন্ট and common secondary terminal so as to get 720 ভোল্ট। তাহলে এই যে কমন টার্মিনাল তো এইটা নাকি, সেকেন্ডারি কমন টার্মিনাল এটা না? তাহলে এখন কি করছে তারা, আবার 720 ভোল্টের এইখানে কি করছে, একটা ইন্ডাকটিভ লোড ব্যবহার করছে, যার কত রেটিং, 10 kVA পিওর ইন্ডাকটিভ, তাই তো? এখন কি বলছে তাহলে, ক্যালকুলেট দ্য প্রাইমারি কারেন্ট এন্ড ইটস পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে যে প্রাইমারি কারেন্ট আর, তাহলে আইপি ইকুয়াল হট এন্ড পিএফ ইকুয়াল হট নাকি? তাহলে দেখো, তাহলে এই ম্যাথের এই ডাটা দিছে, তাহলে এই ডাটা দেওয়া মানে আমরা বলতে পারি এটা হচ্ছে 1 নম্বর লোড, এটা 2 নম্বর লোড, বলতে পারি না? তাহলে এটা লোড 1, এটা হলো লোড 2। আমরা জানি যে একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে এস পি ইকুয়াল যা হয়, এস ইকুয়াল তাই হয়, তাই না? হ্যাঁ, তাহলে এস পি মানে তাহলে কি, এখানকার ভোল্টেজ কত, 600 গুণন এখানকার কারেন্ট কত, আইপি, তাই না? ওকে, কনজুগেট দিব, দেই, তাহলে ভেক্টর ফর্মে সব হিসাব হবে না? কেউ পাওয়ার ফ্যাক্টর চাইছে, তাহলে শোক শুদ্ধ একবারে আসবে নি। ওকে, অনেকদিন পর দেখা হয়েছে না, যত্নাত্মীয় করো। তাহলে এস এস সেকেন্ডারিতে এই যে অ্যাপারেন্ট পাওয়ার কয়টা আছে, দুইটার জন্য না? তার মানে আসলে এসটা হলো SL1 প্লাস SL2, এই দুইটা লোডের যোগফল হবে না? তাহলে এই লোডের এস কত কও, রেজিস্টিভ লোড, তাহলে শুধুমাত্র 8 কিলোওয়াট, তার সাথে কি অন্য কিছু থাকবে? কারণ এর তো কিউ কত, 0 না? আর এটা হলো পিওর ইন্ডাকটিভ, তাহলে এটার কোনো পি আছে? হ্যাঁ, তাহলে এখানে তোমাকে আমি হিসাব করা শিখাই। তাহলে এস এই লোড 1 এর জন্য শুধু 8 নাকি, প্লাস জে 0, কারণ আর কোনো কিউ নাই। আচ্ছা, এবার S2 এর জন্য আসো, এটার কি রেজিস্ট্যান্সের যে ড্রপ সেটা হলো কিলোওয়াট, কিলোওয়াটটা 0, কিন্তু কি আছে ইন্ডাকটিভের জন্য সেটা কিউ পজিটিভ না নেগেটিভ বলো, পজিটিভ লোড। তাহলে জে অফ কত, 10 না? তাহলে কত হয় দেখো তো, 8 প্লাস J10, এটাকে পোলার ফরম্যাটে নিবা, তাই না? পাওয়ার কিসে হয়, ও মা, পাওয়ার বলে আবার সিরিজ চালাল আছে নাকি?
আরে গাধা, আমরা কি ভোল্টেজ নিয়ে কাজ করতেছি নাকি পাওয়ার নিয়ে কাজ করতেছি? তাহলে 8 কিলোওয়াট নাকি? হ্যাঁ, এটার কোনো ইয়ে আছে নাই। এবার 2 নাম্বারটা যা, 2 নাম্বারটার এটার কি, এটার কোনো ইয়ে আছে? রেজিস্টিভ পাওয়ার লস আছে না, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কত? 8 আর 10 দিয়ে কত আসে? 12.8 আর তাহলে 12 পয়েন্ট যদি 8 হয়, কোন কত? এ 12.8 মানে কিলোতে ছিল না? তাহলে 3 দ্বারা গুণ দিয়ে দিলে কত হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর নাকি? এত কি হবে? ভিএ না? 3 দিয়ে গুণ দিলে তাহলে 806 দেয়, মানে দশমিকের পর 806 তো 806 দিয়ে করতে হবে। বুঝাইতে পারছি? এস বুঝাইতে পারছি? তাহলে ওই এস এখানে চলে আসবে না? কত? 12,806 অ্যাঙ্গেল কত সত্য? তাহলে আইপি সমান সমান বের হবে ভাগ 600 না? তাহলে আইপি মানে কি? এটার উপর গোটাটার উপরে কনজুগেট না? তাহলে এটা ভ্যালুটাকে বের করো। এই অ্যাঙ্গেলটা শুধু কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ, অঙ্ক বড়। 21.34 অ্যাঙ্গেল মাইনাস 51.34, এত অ্যাম্পিয়ার না? তাহলে কারেন্টের মান কত আর পাওয়ার ফ্যাক্টর কত হবে? অতএব আইপি হবে হচ্ছে 21.34 অ্যাম্পিয়ার, আর পিএফ কত হবে ভাই? cos 51.34 নাকি? ল্যাগিং না লিডিং? 0.6 অবশ্যই ল্যাগ, কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস আসছে না, তাই তো? সোজা কথা, ট্রান্সফরমার মানে ল্যাগই হবে, খালি লোডেরটা হয়তো অন্য কিছু হতে পারে। তাহলে ম্যাথ কি কঠিন ছিল? হ্যাঁ, এসি সার্কিট না? এসি সার্কিট। তাহলে পার ইউনিট সিস্টেম কি কি সুবিধা, কেন করবো সেটা আমরা বলে ফেলছি অলরেডি, তাই না? ওকে, পার ইউনিট ভ্যালু পার ইউনিট ভ্যালু, এটাকে সরাসরি পি ডট ইউ দেওয়া হবে, ঠিক আছে? তার মানে পি ডট ইউ মানে এটা আসলে কি? পার ইউনিট। তাহলে পার ইউনিট ভ্যালুর সেটার মান কি? অ্যাকচুয়াল ভ্যালু অফ কোয়ান্টিটি, যে কোনো একটা কোয়ান্টিটি আছে সেটার কি ভ্যালু দিতে হবে? অ্যাকচুয়াল ভ্যালু, আর নিচে কি দিতে হবে? বেস ভ্যালু। তাহলে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কি কি কোয়ান্টিটি হিসাব করি বলো দেখি? আমরা হিসাব করি হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এই পাওয়ার, সেই পাওয়ার, জেড, আর, এক্স, তাই না? এই সকল হিসাব করি না? তাহলে এগুলো আমরা হিসাব করি। তাহলে এগুলোর যদি পার ইউনিট ভ্যালু হিসাব করতে চাই, তাহলে তার অ্যাকচুয়াল মানকে কি মান দ্বারা ভাগ করতে হবে? তাহলে আজীবন আমরা কি মান নিয়ে কাজ করছি? অ্যাকচুয়াল ভ্যালু না বেস ভ্যালু? অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করছে। তাহলে এখন বেস ভ্যালু নামে একটা নতুন কথা যুক্ত হলো নাকি? বেস ভ্যালুটা কি? তাহলে পার ইউনিট সিস্টেমের, তাহলে আমরা যদি বলি যে আই পার ইউনিট, পি ইউ দেওয়া মানে পার ইউনিট, হ্যাঁ, তাহলে কি হবে? আই অ্যাকচুয়াল আর আই বেস। তাহলে ভি পার ইউনিট সেটা সমান সমান কি হবে? ভি অ্যাকচুয়াল ডিভাইডেড বাই ভি বেস নাকি? তারপরে আর কি হইতে পারে কও? জেড পার ইউনিট সমান সমান তাহলে কি হবে? জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই জেড বেস নাকি? তাহলে এস পার ইউনিট সেটা সমান সমান কি হবে? এস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই এস বেস নাকি? তাই তো? তাহলে সেম টু সেম একই সুরে গান গাবা, এটাও কবা যে আর পার ইউনিট
ইকুয়াল আর অ্যাকচুয়াল ডিভাইডেড বাই আর বেস নাকি এক্স পার ইউনিট সমান সমান এক্স অ্যাকচুয়াল ডিভাইডেড বাই এক্স বেস পি পার ইউনিট সমান সমান পি অ্যাকচুয়াল ডিভাইডেড বাই পি বেস কিউ পার ইউনিট সমান সমান কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কিউ বেস। একই সুরে গাইতে চেষ্টা করবো তাই না, কিন্তু এই গানগুলো গাওয়া সবগুলাই ভুল। তাহলে বলো ভাই কি দোষ করলো? অ্যাকচুয়াল বাই বেস দিলেই তো সেটার পার ইউনিট হয়, তো কারেন্টের অ্যাকচুয়াল বাই বেস দিছি পার ইউনিট হয়েছে, ভোল্টেজের অ্যাকচুয়াল বাই বেস দিছি পার ইউনিট হয়েছে, জেড এর ক্ষেত্রেও হয়েছে, এস এর ক্ষেত্রেও হয়েছে। তাহলে আর এক্স পি কিউ এরা কি দোষ করলো? ওখানে কিছু না কিছু দোষ আছে, হ্যাঁ সেটা একটু পরে দেখি আমরা, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের এস ভি আই জেড এই চারটা কোয়ান্টিটি সাধারণত আমরা মেজার করি, ঠিক আছে। এদের মধ্যে এস এর বেস এন্ড ভি এর বেস ধরে নেওয়া হয়, ধরে নিব, অথবা কি করা থাকবে, দেয়া থাকবে। তার মানে বেস ভ্যালু নিয়ে যে চিন্তা করছিলাম আমরা, সেই বেস ভ্যালুটা আমাদের কি হয়ে গেল, সমাধান হয়ে গেল না। যে আমাকে বলেই দিবে যে ধরো যে ভোল্টেজের বেস হচ্ছে 10 কেভিএ, 10 কেভিএ কি ভোল্টেজের বেস হয়? এস এর বেস, আর ভোল্টেজের বেস হচ্ছে 100 ভোল্ট অথবা 50 ভোল্ট। বলে দিল যে বেস ভোল্টেজ, এটার ভোল্টেজ এত আর পাওয়ার হচ্ছে এত নাকি। যদি বলে দেয় তাহলে সেইটা, যদি না বলে দেয় তাহলে আমি কি করব, ইচ্ছা মতো ধরবো যে কোনো কিছু। হ্যাঁ তুই 100 ধরবি, ও 5000 ধরবে, তোর মানুষ যা আসবে ওর মানুষ সেম একই জিনিসই আসবে, আসবে। হ্যাঁ টেনশন করিও না, এরপর দেখবানি খেলাটা কি হয়। এই জন্যই তো এই পার ইউনিট সিস্টেমে হিসাব করা হয়, যে যে যাই ধরুক না কেন দিন শেষে হিসাব একই জায়গায় আসবে এবং সবার হিসাব ছোট হয়ে যাবে। দেখো আগে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের একক কি ছিল? অ্যাম্পিয়ার না? কারেন্টের একক নিচেও কি অ্যাম্পিয়ার না? তাহলে পার ইউনিটের কি কোনো ইউনিট থাকবে? উপরেও ভোল্টেজ নিচেও ভোল্টেজ, ইউনিট একক থাকবে? ইউনিটলেস। সেই জন্য সেটাকে বলা হয় পার ইউনিট, এবং এটার মান সবসময় একের কাছাকাছি হবে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আমরা কি কি ধরে নিব, এস আর ভি এই দুটো ধরে নিব, ঠিক আছে। তাহলে এস আর ভি যদি ধরে নেওয়া যায় তাহলে আমাকে বলো, যদি ধরে নেই তাহলে আমাদের জেড বেস কত হবে বলো। অতএব জেড বেস অথবা আই বেস বলো, আই বেস। এস আর ভি জানো, এস সমান সমান কি জানো ভাই? তাহলে এটাও বেস, এই বেটাও বেস, তাহলে এই যে কারেন্টটাও কি, তাহলে আই বেস সমান সমান কি হবে, ভি বেস। তাহলে আবার তুমি এটাও জানো যে এস বেস ইকুয়াল টু ভি বেসের উপর এস স্কয়ার ডিভাইডেড বাই জেড বেস, এস সমান সমান ভি স্কয়ার বাই জেড, শিখিনি কমপ্লেক্স। তাহলে আমাকে বলো জেড বেস সমান সমান কি হবে, তাহলে ভি বেসের উপর এস স্কয়ার ডিভাইডেড বাই, শোনো চারটা কোয়ান্টিটি এখানে নাকি, চারটার মধ্যে যে কোনো দুইটা ধরা থাকলে আর বাকি দুটো পাওয়া যাবে না, তাই তো। হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা কোন দুইটা ধরার চেষ্টা করব, এস আর ভি এই দুইটা ধরার চেষ্টা করব। আই কেন ধরবি, ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটা সব সময় কনস্ট্যান্ট থাকে, ট্রান্সফরমারের প্রাইমারি হোক সেকেন্ডারি হোক লো সাইড হাই সাইড দুনিয়া যেতে যায় এস কনস্ট্যান্ট না, তাহলে আমরা এস কে ধরবো। হ্যাঁ তাহলে সুবিধা হবে, ক্লিয়ার। আর ভোল্টেজ কে ধরবো, কথা বুঝাইতে পারছি? হ্যাঁ তাহলে যেই দুটো ক্যালকুলেশন আমরা করব সেইটা হচ্ছে, দেখো একটা হচ্ছে জেড পার ইউনিট, জেড পার ইউনিট। তাহলে জেড পার ইউনিট মানে কি, জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কেটা, জেড বেস, তাই তো। তাহলে জেড অ্যাকচুয়াল, জেডে কি কি থাকে বলো তো দেখি, আর প্লাস মানে যে এক্স থাকে না, আর নিচে তাহলে কেটা জেড বেস নাকি। তাহলে এই জিনিসটাকে দুই দিকে ভাগ করে দেওয়া যায় না, যে আর ডিভাইডেড বাই এই আর গুলো কি অ্যাকচুয়াল ছিল না, প্লাস মাইনাস জে অফ
এক্স অ্যাকচুয়াল ডিভাইডেড বাই, তাই তো? তাহলে ভাই জেড পার ইউনিট সমান সমান এইখানে কে থাকবে, আর পার ইউনিট প্লাস মাইনাস জে অফ এক্স পার ইউনিট, নাকি? জেড যদি জেড সমান সমান আর প্লাস মাইনাস এক্স হয়, তাহলে অ্যাকচুয়াল ছিল তাই অ্যাকচুয়াল রেট ছিল। তাহলে এবার পার ইউনিটের তাহলে এই ভ্যালুগুলো কি পার ইউনিট হবে না? তার মানে এই জিনিসটা আসলে কেনা আর পার ইউনিট, এটা আসলে কেনা। তাহলে এক্স পার ইউনিট আর আর পার ইউনিট বের করতে গেলে আসলে অ্যাকচুয়াল কে আসলে তার বেস দ্বারা কি আর দ্বারা ভাগ করা হবে নাকি জেড দ্বারা? জেড দ্বারা ভাগ করা হবে। ক্লিয়ার? ওই যে সেজন্য আর অ্যাকচুয়াল বাই আর বেস হয়নি। তার মানে রেজিস্টার, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, রিয়েল পাওয়ার আর রিঅ্যাকটিভ পাওয়ার এগুলোর ক্ষেত্রে আসলে বেস আর আসলে ওদের হয় না। কাদের বেস হয়? জেড এর বেস হয়, এস এর বেস হয়। সেম টু সেম ভাবে দেখো এস পার ইউনিট নাকি সমান সমান কি এস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই এস বেস। তাহলে এস সমান সমান কি বলো, পি অ্যাকচুয়াল প্লাস মাইনাস জে অফ কিউ অ্যাকচুয়াল আর নিচে এস বেস। তাহলে আবার এটার কি করে দেওয়া যায়? তার মানে আমরা বুঝলাম যে আসলে এস পার ইউনিট ইকুয়াল হচ্ছে পি পার ইউনিট প্লাস মাইনাস জে অফ কিউ পার ইউনিট। কিন্তু পি পার ইউনিটে আসলে কি দ্বারা ভাগ হয় না, পি বেস দ্বারা ভাগ হয় না, তাই তো? তারপরে কিউ এর ক্ষেত্রে কিউ অ্যাকচুয়াল কে কিউ বেস দ্বারা ভাগ হয় না, বরং কি দ্বারা ভাগ হয়? এস দ্বারা ভাগ হয়। ঠিক আছে, সেই জন্য ওই চারটা সূত্র কি হয়নি, ভুল হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে এই কথাটা সত্য, কিন্তু কার কার ক্ষেত্রে মিথ্যা হইলো? আর এক্স এবং পি কিউ। কথা বুঝাইতে পারছি? এইটা হচ্ছে কি আমার পার ইউনিট সিস্টেম। হ্যাঁ, এটা পার ইউনিট সিস্টেম। এখন বেস চেঞ্জের ক্ষেত্রে আসো, একটা কথা বললেই শেষ। বেস চেঞ্জ হলে, বেস চেঞ্জ হলে, বেস চেঞ্জ মানে কি, আগে ছিল, আগের বেস ছিল, আগের বেস ছিল কি কি বেস ছিল, একটা এস আর একটা ভি। চেঞ্জ হওয়ার পরে কি হবে, চেঞ্জের পর আগেরটাকে তাহলে কি বলি, এস ওল্ড বলি, ওল্ড, আর পরে যেটা হবে সেটা নিউ, নাকি? তাহলে এস বেস নিউ, ভি বেস নিউ। মানে আগে তোমার ভিত্তি ছিল হচ্ছে তুমি ডিপ্লোমা, পরে যখন বিএসসি করবা তখন তোমার একটু বেসটা আপগ্রেড হয়ে যাবে। হ্যাঁ, তাই তো? তাহলে এই অবস্থায় পার ইউনিট ভ্যালু কি ছিল, সাপোজ জেড পার ইউনিট কি ছিল, জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই জেড বেস। এটারে যদি অল্প একটু সাইজ করি, জেড অ্যাকচুয়াল নিচে কত ভাই, জেড বেস মানে কি ভি বেস স্কয়ার ডিভাইডেড বাই এস বেস। তার মানে আমরা এটাকে কি এরকম বলতে পারি যে এস জেড অ্যাকচুয়াল, এস বেসটা উপরে যাবে না, এস বেস ওল্ড না, আর ভি বেস ওল্ড, তার উপরে স্কয়ার, নাকি? তাই তো? হ্যাঁ, তাহলে নিউ এর ক্ষেত্রে কি অবস্থা হবে, নিউ এর ক্ষেত্রে তাহলে জেড পার ইউনিট এটা নিউ না, আর আগেরটা কি ছিল, ওল্ড। তাহলে এবার নিউটা কি হবে, তাহলে নিউটা এই যে জেড অ্যাকচুয়াল তো অ্যাকচুয়ালে থাকবে নাকি, এস বেস নিউ, ভি বেস নিউ, তার উপরে। তাহলে বেস চেঞ্জ হলে এখানে লিখে দেই, বেস চেঞ্জ হলে, বেস চেঞ্জ হলে পার ইউনিট ভ্যালু চেঞ্জ হয়। মানে আগে ভিত্তি ছিল এক ধরনের, এখন ভিত্তি হয়েছে আরেক ধরনের। আগে কথা শুনতা সাপোজ বড় ভাইয়ের, এখন কথা শুনতে হয় শ্বশুরের। তাহলে কি কথা আগের মতো থাকবে, চেঞ্জ হয়ে যাবে না একটু? তাহলে এখন কি করব আমরা,
এই দুটাকে যদি ভাগ করে দেই তাহলে কি হবে কত দেখি, এটা 2, এটা ধরো 1, এই দুটোর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে চাচ্ছি আমরা। তাহলে 2 ভাগ যদি 1 করি, 2 ভাগ 1, তাহলে 2 নম্বরে কে ছিল কও, পার ইউনিট নিউ ভ্যালু। তাহলে জেড পার ইউনিট কি ভ্যালু, জেড পার ইউনিট ওল্ড ভ্যালু নাকি। দেখো তো জেড এ আর জেড এ কাটা যাবে না, এস বেজ নিউ ভি বেজ নিউ তার উপরে স্কয়ার, উপরে হচ্ছে এস বেজ ওল্ড, নিচে হচ্ছে ভি বেজ ওল্ডের উপরে স্কয়ার, তাই না। আমার দরকার হচ্ছে নিউ ভ্যালুটা। তাহলে জেড বেজ নিউ কি হবে, পার ইউনিট নিউ জেড পার ইউনিট ওল্ড নাকি, মানে আগে যা ছিল সেটা থাকলো, তার সাথে এবার এটা কি হবে, কে হবে ভি ভি বেজ ওল্ড ডিভাইডেড বাই ভি বেজ নিউ তার উপরে স্কয়ার ইনটু এস বেজ নিউ। তাহলে এইটা একটা সূত্র। তাহলে আমার সূত্র দাঁড়াইলো এই যে একটা সূত্র, পার ইউনিট ভ্যালু মানে হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু নাকি। হ্যাঁ, এই দুটোকে আমরা বলতে পারি সূত্র। এই যে এস বেস নিউ ভি বেস নিউ নাকি, ওটা থাকলো, এইটা কি উল্টে যাবে না। হ্যাঁ, তাহলে ভি বেস ওল্ডটা উপরে যাবে আর এস বেস ওল্ডটা কি নিচে থাকবে। তাহলে দেখো এস বেস ওল্ডটা নিচে, ভি বেস ওল্ডটা উপরে, এস বেস নিউটা উপরে। আচ্ছা সহজ, আর একটু সহজ করে দিই। হ্যাঁ দেখো সহজ করো, আর একটু সহজ করো। আর একটু সহজ কি দেখো, তুমি জেড পার ইউনিট সমান সমান আসলে জেড অ্যাকচুয়াল এস ডিভাইডেড বাই ভি, এটা না। হ্যাঁ, তাহলে পার ইউনিট সমান সমান সমানুপাতিক কেটা, এস ডিভাইডেড বাই ভি, মানে এস এর সাথে সমানুপাতিক ভোল্টেজের সাথে। তাহলে দেখো ভোল্টেজ কি ব্যস্তানুপাতিক, তাহলে নিউ বের করতেছো আর একটা আছে ওল্ড, তাহলে নিউ এর সাথে ওল্ড, তাহলে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক হয়েছে। এই নিউ উপরে আর এখানে নিউ কোথায়, তাহলে ব্যস্তানুপাতিক হয়েছে না। হ্যাঁ, আর এস কি সমানুপাতিক, তাহলে জেড যদি করে নিউ বের করি তাহলে এস কোথায়, নিউ উপরে না। হ্যাঁ, পার ইউনিট সিস্টেম বোঝা গেছে। তাহলে পার ইউনিট সিস্টেমের একটা কথা সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস, তাই তো। হ্যাঁ, এই বেস কার কার হয় না, আর এর হয় না, এক্স এর হয় না, পি এর হয় না, কিউ এর হয় না। আর আর এক্স এর জায়গায় কার বেস যায়, জেড এর যায়, এগুলা হয় না, এগুলা হয় না। আর এগুলার জায়গায় কার বেস যায়, এস এর বেস যায়। আর ধরে নেই কি, ধরে নেই এস বেস এন্ড ভি বেস, সেখান থেকে পাই কি জেড বেস আর হচ্ছে আই বেস। ক্লিয়ার, জেড বেস সমান সমান কি ভি বেসের উপর স্কয়ার ডিভাইডেড বাই এস বেস, আর আই বেস সমান এস বেস ডিভাইডেড বাই ভি বেস। এতটুকুই পার ইউনিট, শেষ। এতটুকু কইলেই হইতো। হ্যাঁ, ঠিক আছে। এখন যেই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের এইখানে ব্যবহার হবে সেই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে পার্সেন্টেজ রেজিস্ট্যান্স ড্রপ, পার্সেন্টেজ রেজিস্ট্যান্স। হ্যাঁ, পার্সেন্টেজ রেজিস্ট্যান্স ড্রপ বলি। হ্যাঁ, রেজিস্ট্যান্স ড্রপ সমান সমান আই ফুল লোড গুণন আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভি রেটেড দিলাম। হ্যাঁ, অথবা সহজ কথায় হচ্ছে আই ইন্টু আর ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো রেজিস্ট্যান্স ড্রপ মানে কি, মানে দেখো মোট ভোল্টেজ তার মধ্যে তার কতটুকু ড্রপ হয়েছে নাকি। তাহলে আর এর ভোল্টেজ কত, আর এর ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আর এর ভোল্টেজটা কি করে বের করবো, আই ইন্টু আর, আর টোটাল ভোল্টেজ কি রেটেড ভোল্টেজ। তাহলে এটা এটা কি ভোল্টেজ, ভোল্টেজ না, গুণ যদি 100 দেয় তাহলে কি হবে, পার্সেন্টেজ হয়ে যাবে না। কথা বুঝাতে পারছি। হ্যাঁ,
কথা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে আই আর ডিভাইডেড বাই ভি এটা হইলে সেটা কি পার্সেন্টেজ রেজিস্ট্যান্স ড্রপ। ওকে, তাহলে বলো আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভি রেটেড ডিভাইডেড বাই আই ফুল লোড নাকি? তাহলে ভি ভাগের আই মানে কি কও? ভি ভাগের আই মানে কি জেড না? হ্যাঁ, ফুল লোড জেড বেজ, ঠিক আছে। রেটেড আর ফুল লোড এই দুটো হলো বেজ। তাহলে যদি বলে আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই জেড বেজ হয় তার মানে এটাই কেটা, তাই তো? হ্যাঁ, ওকে। এটাতে আর একটু নাটক করা যায়। কি করা যায়? এই জায়গা থেকে, হ্যাঁ এদিকে গেলাম। তাহলে আই ফুল লোড আর ইকুইভ্যালেন্ট, আমি এর সাথে আরো একটা আই ফুল লোড নিয়ে নিলাম। তাহলে উপরে যদি একটা আই ফুল লোড নেই তাহলে নিচেও কি নেওয়া লাগবে? আই ফুল লোড, তাই তো? তাহলে উপরে কি বলা যায় কও দেখি? আই স্কয়ার আর না, নিচে ভি আর আই মানে কেটা, ঠিক আছে। তাহলে এইটা আই স্কয়ার আর মানে কি? কপার লস না? পি কপার লস কি ফুল লোড, নিচে কেটা? তাহলে বলো তো ভাই পি ডিভাইডেড বাই এস বেস মানে কি? পি পার ইউনিট না? হ্যাঁ, পি পার ইউনিট মানে কি পার্সেন্টেজ পি কপার লস না ফুল লোডে, বুঝতে পারছি? তার মানে একটা কথা সেটা হতেছে যে পার্সেন্টেজ আর ড্রপ সেটাকে ভিআর বলে, পার্সেন্টেজ আর এর ড্রপ সেটা ভিআর। এইটা যে কথা পার্সেন্টেজ রেজিস্ট্যান্স সেম কথা। তারপরে আর কি বলা যায় কও? পার ইউনিট রেজিস্ট্যান্স নাকি? আর পার ইউনিট সেম কথা। তারপরে কেটা পি পার ইউনিট সেম কথা। তারপরে পার্সেন্টেজ কপার লস, বাংলায় লিখি কপার লস কি অবস্থায়? ফুল লোডে। সেম কথা না? সবগুলো সেম কথা, ঠিক আছে, বুঝতে পারছি? সিমিলারলি তাহলে এক্স পার ইউনিট কি? এক্স পার্সেন্টেজ এক্স কি হবে? আই ইন্টু এক্স, নিচে কেটা ভি, এক্স এর ড্রপ পার্সেন্টেজ এক্স ড্রপ, এটাকে ভি এক্স বলবে। একই কথা না? হ্যাঁ, বুঝতে পারছি? তার মানে কোথাও যদি এরকম কোনো কিছু আসে, কোথাও যদি এরকম কোনো কিছু আসে যে আই আর ডিভাইডেড বাই ভি, এইগুলা কি কথা? যে কোনো একটা, সবগুলাই কি কথা? সেম কথা, ঠিক আছে। হ্যাঁ, আর ট্রান্সফরমারে ভিএস ইকুয়াল 1 অ্যাঙ্গেল 0 ধরা হয়, আইএস ইকুয়াল 1 অ্যাঙ্গেল 0 পার ইউনিট। তার মানে পার ইউনিটে ট্রান্সফরমারে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ আর সেকেন্ডারি কারেন্টকে কত ধরা হবে? 1 ধরা হবে, ঠিক আছে। ওকে, কথা শেষ। এখন আমরা মেইন যেটা কথা সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, এইটা পড়বো আমরা। পার ইউনিটের যত হিসাব কিতাব সব শেষ। হ্যাঁ, পার ইউনিট শেষ। এই পার ইউনিটের এতটুকু বেসিক দিয়ে অ্যাকচুয়াল বাই বেস ভি আর আই ধরে নিতে হয়। এই দেখো, তাহলে পার ইউনিট সিস্টেম আমাদের শেষ। আমাদের যেটা মেইন মূলত বিষয় সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। তার আগে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। আমাদের জানার বিষয় হচ্ছে যে টার্মিনাল ভোল্টেজ সেকেন্ডারিতে অথবা কোথায়? প্রাইমারিতে, এবং ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা, তার আগে আমি তোমাকে তাহলে টার্মিনাল ভোল্টেজ যদি সেকেন্ডারি হয় তাহলে এটা আসলে কেটা? ভিএস। আর যদি প্রাইমারিতে হয় ভিপি নাকি? আর ভোল্টেজ রেগুলেশন তার সূত্র কি? ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ফুল লোড গুণন 100 দিলে তাহলে এখানে কি হবে?
পার্সেন্টেজ হবে, ঠিক আছে? এটাই সূত্র। এখন অনেক বইয়ে যদি দেওয়া থাকে ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি নো লোড, এটা আছে বাট এটা কোনোদিনও তোমরা অ্যাপ্লাই করবে না। হ্যাঁ, এটাও আছে দিচ্ছি, ভোল্টেজ রেগুলেশন সবসময় এটাই করবা, নো লোড মাইনাস নো লোড মাইনাস ফুল লোড ডিভাইডেড বাই ফুল লোড। আচ্ছা, তাহলে নো লোড হোক আর ফুল লোড হোক, আমরা একটু ইকুইভ্যালেন্ট সার্কিটের দিকে আসি। ইকুইভ্যালেন্ট সার্কিটের দিকে আসি। ইকুইভ্যালেন্ট সার্কিট, এক্সাইটেশন ব্রাঞ্চকে আমরা কি করলাম? ইগনোর করে দিলাম। এই জায়গায় এক্সাইটেশন ব্রাঞ্চ থাকে না, ওইটারে কি করছি আমি? ইগনোর করে দিছি, ঠিক আছে? তাহলে এই জায়গায় কেটা আছে? আচ্ছা হোক। আর ইকুইভ্যালেন্ট প্রাইমারি না এটা, আর এটা এক্স ইকুইভ্যালেন্ট প্রাইমারি। এটা কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু প্রাইমারি, নাকি? বুঝো, প্রাইমারি যদি হয় তাহলে এই পাশে ভোল্টেজ থাকবে কেটা? ভিপি না? ভিপি। আর এই পাশে ভোল্টেজ থাকবে কেটা? এ পাশে ভোল্টেজ কেটা থাকে কও? ইপি, ভিএস নাকি ভিএস ড্যাশ? ওটাতে পাশে বার করছি। তাহলে এই জায়গা থেকে কাকে বলা যাবে বলো? আইএস ড্যাশ। আর এই যে এই জায়গাতে বলা যায় আইপি, নাকি? এদিকে আই নট গেছিল নাকি, কিন্তু আমরা এটারে কি করছি? ইগনোর করে দিছি। যদি দেই তাহলে পরে আইপি আর ওই আইএস ড্যাশ আসলে কিটা? একই কথা না? ওকে, তাহলে আমি এখান দিয়ে বলে দেবো যে এদিক দিয়ে আমার কারেন্ট যায় হচ্ছে আইপি। তাহলে আমাকে বলে এই জায়গার যে ভোল্টেজটা, এটাই তো আমার কি হবে? নো লোড অথবা ফুল লোড। তাহলে যদি লোড থাকে তাহলে এই জায়গার ভোল্টেজটা ফুল লোড ভোল্টেজ, যদি লোড না থাকে তাহলে এই জায়গার ভোল্টেজটা নো লোড ভোল্টেজ, নাকি? তাহলে এট নো লোড, তাহলে নো লোড, তাহলে নো লোড মানে আইপি কত হবে? আইপি আইএস ড্যাশ এগুলো সব শূন্য হবে না? কোনো লোড আছে? লোড নাই। তাহলে এখানে কোনো লোড নাই, তাহলে এই জায়গায় ভোল্টেজ কোন ভোল্টেজটা পাবো বলো তো দেখি? ভিপিটাই পাবো না? তখন ভি নো লোড আমরা বলতেছি হচ্ছে ভিপি, নাকি? আর ভি ফুল লোড বলবো কি? ফুল লোড যখন লোড থাকবে ভিএস ড্যাশ না? তাহলে ভোল্টেজ রেগুলেশনের সূত্র কি হবে? ভিপি মাইনাস ভিএস ড্যাশ ডিভাইডেড বাই ভিএস ড্যাশ। ক্লিয়ার? হ্যাঁ, পার্সেন্টেজ হলে পরে দেখা যাবে নি। ক্লিয়ার? দেখো তো আমাকে একটু বলো তো দেখি ভাই, এই যে ভিপি মাইনাস ভিএস ড্যাশ, ভিপি এইখানে ভিএস ড্যাশ এইখানে না, এই দুটার পার্থক্য মানে কি? ড্রপ না? ভোল্টেজ ড্রপ না? ভি ড্রপ ডিভাইডেড বাই ভিএস ড্যাশ অবশ্যই লেখা যাবে না? গুড। এটা কার সাপেক্ষে হইলো? প্রাইমারির সাপেক্ষে। যদি সেকেন্ডারির সাপেক্ষে লিখি, উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স থাকবে আর কে থাকবে? বাবারে, এই জায়গার ভোল্টেজটা কেটা? ড্যাশ ম্যাশ আছে? এদিক দিয়ে কারেন্ট কেটা যাবে? আইএস না? আইএস। এইখানে কেটা আসবে? এক্সাইটেশন ব্রাঞ্চ কি করে দিলাম। তাহলে ভাই এবার আমাকে বলো, এবার নো লোডের ভোল্টেজ কত হবে? নো লোড ভোল্টেজ, এখানে কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ নাই মানে লোড নাই, নাকি? তাহলে এখানে যদি লোড না থাকে তাহলে আইএস থাকবে? আইএস থাকবে না তো। তাহলে আইএস যদি না থাকে তাহলে ভিপি ড্যাশটাই কি হবে? আর লোড ভোল্টেজ, তাই তো? তাহলে ভোল্টেজ রেগুলেশন, তাই না? তাহলে এই ড্রপটা কোথায়? উইথ রেসপেক্ট টু প্রাইমারি, আর এটা তাই তো? হ্যাঁ, কথা কি বুঝছি? তাহলে দেখো আমাকে এখন বলো, তোমাকে বললো যে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বের করো, তাহলে কোনটা বের করতে হবে? সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, তাহলে এই যে ভিএস না? হ্যাঁ, তাহলে বলো তো এই কয়েকটা জিনিস একের সাথে রিলেটেড না? তাহলে যদি আমি ভিএস বের করতে পারি তাহলে তো সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বের করলাম, নাকি? যদি আমাকে প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ বের করতে বলে ভিপি, নাকি? এখন আমি প্রাইমারি সাপেক্ষে পাইনি, আমি সেকেন্ডারি সাপেক্ষে যদি ভিপি ড্যাশ পাই, এটা রেশিও দ্বারা অবশ্যই পার করলেই হবে না? কথা কি বুঝাতে পারছি?
হ্যাঁ, খুব ইজি না? খুব ইজিলি হবে। এখন এই কয়েকটা জিনিস কি করে বের করব সেইটা হলো একটা কথা। আমরা 1 নম্বরে ধরি কিসের লোড? ইউনিটি ইউপিএফ বা রেজিস্টিভ লোড। হ্যাঁ, রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোড যদি রেজিস্টিভ লোড হয় তাহলে আমাকে বলো ভিএস তো এদিকে থাকবে নাকি, আইএসও কোন দিকে থাকবে? আইএসও একই দিকে থাকবে। তাহলে ভিএস আইএস যদি একই দিকে থাকে তাহলে ভিএস এর সাথে আমরা এখানে কি যোগ করব? আইএস ইন্টু আর ইকুইভ্যালেন্ট না? কোন দিকে যাবে? সেম দিকে যাবে না? সেম দিকে। তাহলে এই যে আইএস ইন্টু আর ইকুইভ্যালেন্ট এস, তার সাথে এক্স এর ড্রপ কি হবে? এদিকে যাবে না? আইএস এক্স ইকুইভ্যালেন্ট এস। এই দুটো যোগ করলে কি পাবো? ভিপি ড্যাশ না? এই ভিপি ড্যাশটাই আসলে কি ভোল্টেজ কও? ভি নো লোড। আর এই ভিএসটাই আসলে কেটা? ভি ফুল লোড না? তাহলে এখান থেকে আমরা কি এরকম একটা সূত্র বলতে পারি যে ভিপি ড্যাশ তার উপরে স্কয়ার সমান সমান ভিএস প্লাস আইএস আর ইকুইভ্যালেন্ট এস তার উপরে হোল স্কয়ার প্লাস এক্স এস আইএস আই ইকুইভ্যালেন্ট এস নাকি তার উপরে স্কয়ার, হয় না? হয়তো। ওকে, 2 নাম্বার। এবার কি? ল্যাগ পিএফ। হ্যাঁ, ল্যাগ পিএফ। তার মানে দেখো ভিপি ড্যাশ বের করা মানে এটাই আমাদের কি ভোল্টেজ? নো লোড ভোল্টেজ, তাই না? যদি ভিপি ড্যাশ দেওয়া থাকে তাহলে ভিএস টা বের করতে পারবো না। ওকে, ল্যাগ পিএফ হলে তাহলে কি হবে কও? ল্যাগ পিএফ হলে কারেন্টকে আমি এদিকে রেফারেন্স ধরলাম, আইএস এদিকে ধরলাম, তাহলে ভিএস কোন দিকে থাকবে? এই বরাবর থাকবে না? এই বরাবর। তাহলে এটা হলো ভিএস নাকি? তাহলে এখন বলো আইএস ইনটু আর ইকুইভ্যালেন্ট কোন দিকে যাবে? কারেন্টের দিক দিয়ে যাবে না? তার মানে এই দিকে, তাই তো? এটা হচ্ছে আইএস আর ইকুইভ্যালেন্ট এস। এক্স এস কোন দিকে যাবে? তাই তো? এই কোণা থেকে যদি যোগ করি তাহলে কাকে পাবো? এটা ভিপি ড্যাশ না? তাই তো? বোঝা গেছে? তাহলে আমি যদি ভিপি ড্যাশ কে বের করতে চাই, এই অংশটুকু আমাকে বলো তো দেখি, এইটা সেই কেটা ছিল, এই থেটা ছিল না? এই অংশটুকু কত? আইএস আর ইকুইভ্যালেন্ট এস। এই অংশটুকু কত? ভিএস কস থেটা না? তাই তো? ওকে, এই অংশটুকু কত? ভিএস সাইন থেটা না? আর এইখান থেকে এই অংশটুকু, তাই না? তাহলে একটা ত্রিভুজের সূত্র ফেলাইলে তাহলে এবার কি বলা যাবে? ভিপি ড্যাশ তার উপরে স্কয়ার সমান সমান ভিএস কস থেটা প্লাস তাই না? তাহলে এদিক কেটা হবে? ভিএস সাইন থেটা প্লাস আইএস ইকুইভ্যালেন্ট এস স্কয়ার। তাহলে ভিপি ড্যাশ যদি পাই, যদি ভিপি দেওয়া থাকে তাহলে ভিএস টা পাবো না? যদি ভিএস দেওয়া থাকে তাহলে কাকে পাবো? ভিপি কে পাবো। পাবো তো নাকি? এবার 3 নাম্বার লিড পিএফ নাকি, তাই তো? তাহলে লিড পিএফ হইলে কারেন্ট আমি রেফারেন্স ধরলাম, তাহলে ভোল্টেজ কোন দিকে যাবে ভাই? নিচের দিকে না? ভিএস। তাহলে আইএস কোন দিকে যাবে? কয় ডিগ্রিতে? সেটা ডিগ্রি লাগ না? ওকে, তাহলে ওই যে বলো কোন দিকে যাবে? এদিকে নাকি? এটা এক্সএস কোন দিকে যাবে? তাই তো? তাহলে আমার লাগবে কোথা থেকে? এই ভিএস এর গোড়া থেকে এই পর্যন্ত না? এটা আমার কেটা ভাই? ভিপি ড্যাশ না? তাহলে এবার আমার ত্রিভুজ আমি হিসাব করি তো, এইখান থেকে এতটুকু এটা কেটা?
এইখান থেকে এতটুকু কেটা, তাই তো? আমার এই জায়গা থেকে এই জায়গা টোটালটা কেটা ভিএস সাইন থিটা না? আর এখান থেকে এতটুকু আইএস এক্স ইকুইভ্যালেন্ট না? কিন্তু আমার ত্রিভুজ আসলে লাগবে কোনটা? ত্রিভুজ লাগবে আমার তো ত্রিভুজ লাগবে হচ্ছে এই যে এইটা, এই ত্রিভুজটা লাগবে না? এইখানে আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করছি? এইটা। এখানে আমরা কোনটা নিয়ে কাজ করছি? যেটা দেওয়া ছিল সেইটাই, তাই না? তাই তো? তাহলে এই ত্রিভুজ যদি আমরা নিতে চাই তাহলে কি সূত্র লিখতে হবে কও? ভিপি ড্যাশ তার উপর স্কয়ার, এর ভূমি এটা না, এটা ভিএস cos থিটা প্লাস তার উপরে হোল স্কয়ার নাকি প্লাস, এটা তাহলে কি করে বের করব? ভিএস sin থিটা গুণাটাই সেখান থেকে কি করতে হবে? তাই তো? তাহলে ক্যাপাসিটি বাই কি মাইনাস থিটা হয় না? ওই যে দেখো x ইকুইভ্যালেন্টের আগে মাইনাস আছে, কিন্তু আর কি কোনোদিন নেগেটিভ? শুধু x টা নেগেটিভ। ইনডাকটিভ x কি পজিটিভ না? প্লাস আসছে। তার মানে এত কিছু কাবজাব বাদ দিয়ে আমরা একটা সূত্র কইতে পারি, বেটা সবকিছু মিলে একটাই সূত্র, যে ভিপি ড্যাশ স্কয়ার ইকুয়াল ভিএস cos থিটা প্লাস আইএস আর ইকুইভ্যালেন্ট তার উপরে স্কয়ার যোগ কি কও? ভিএস sin থিটা প্লাস মাইনাস, গুড, থ্যাংক ইউ, এক্স ইকুইভ্যালেন্ট তার উপরে স্কয়ার। এই জায়গায় প্লাস মাইনাস কখন হবে? ল্যাগ পিএফ এ কি হবে? প্লাস, আর লিড পিএফ এ মাইনাস, আর ইউনিটি পিএফ এ নাই হয়ে যাবে। ইউনিটি পিএফ এ sin থিটার মান 0 হয়ে যাবে, তাহলে ওনার প্লাসে কি আর মাইনাসে কি, তাতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে একটাই সূত্র না? এটা কার রেসপেক্টে করছি? উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি। এখন ইফ প্রাইমারি যদি হইতো তাহলে ভিপি কি আর ড্যাশ হইতো? তাহলে এইবারটা সরাসরি ভিপি থাকতো নাকি? ভিএসটা কি ভিএস থাকতো? cos থিটার কি আবার কোনো ড্যাশ ম্যাশ আছে? তখন কি আর আইএস থাকতো নাকি আইপি হয়ে যাইতো প্রাইমারি সাপেক্ষে? তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হইতো? প্রাইমারি হতো। এগুলা তো সেকেন্ডারি সাপেক্ষে, তাই না? হ্যাঁ, তার উপরে স্কয়ার যোগ, এবার কেটা হইতো? ভিএস ড্যাশ sin থিটা, তাই না? ওই প্লাস মাইনাস আগের মতোই। এবার আইপি এক্স ইকুইভ্যালেন্ট প্রাইমারি তার উপরে ওই মিস্টেক হচ্ছে ভাই, বিশ্বাস করো এই এক সূত্র দিয়ে কি ভোল্টেজ বের হবে? টার্মিনাল ভোল্টেজ বের হবে। টার্মিনাল ভোল্টেজ যদি বের করতে পারি তাহলে কি বের করতে পারবো? ভোল্টেজ রেগুলেশন। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, এতটুকু কি বোঝা গেছে? পারছে? তাহলে আমরা যে এই হিসাবগুলো করবো এগুলো কি পার ইউনিট ভ্যালু নাকি একদম রিয়েল ভ্যালু? সব রিয়েল ভ্যালু না, কারণ এটার তো কোনো পার ইউনিট না। আর ইকুইভ্যালেন্ট মানে অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল। হ্যাঁ, অ্যাকচুয়াল। দেখো আমাদের 4 নাম্বার টাইপে লেখা আছে যে ভোল্টেজ রেগুলেশন, তারপরে টার্মিনাল ভোল্টেজ ইন পার ইউনিট অ্যাকচুয়াল লেখা আছে, ঠিক আছে? তাহলে আমরা যদি পার ইউনিটে যদি হিসাব করি তাহলে কি হবে? ইন পার ইউনিট, পার ইউনিট। তাহলে পার ইউনিটে ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল, আচ্ছা পার ইউনিটে আমরা কি ধরি? যে ভিএস ইকুয়াল কত ধরি? আচ্ছা 0 ডিগ্রি অ্যাঙ্গেল কি লেখার দরকার আছে? গরিব না, গরিব বাদ। আইএস কত ধরি? আচ্ছা এটা আমি নাই ধরলাম, হ্যাঁ ওটা আমি এক নাই ধরলাম। তাহলে ভোল্টেজ রেগুলেশন সমান সমান কি হবে সূত্র? পার্সেন্টেজ আর ড্রপ গুণন cos থিটা প্লাস মাইনাস পার্সেন্টেজ এক্স ড্রপ ইনটু sin থিটা। ঠিক আছে? এইটা
তাহলে পার্সেন্টেজ রেজিস্টিভ ড্রপ যে কথা, আর পার ইউনিট সেম কথা না? তাহলে আর পার ইউনিট কস থেটা প্লাস মাইনাস এক্স পার ইউনিট সাইন থেটা। ক্লিয়ার? তাহলে যে মানটা পাবো সেটা কিসে পাবো? পার ইউনিট। তো পার ইউনিটকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে? 100 দ্বারা গুণ মারে দিব নাকি? ল্যাগ লিড কখন কি হবে? ল্যাগ হইলে প্লাস আর লিড হইলে মাইনাস নাকি? এইটা কি সূত্র? এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সূত্র, অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। আচ্ছা, তার সাথে আরো একটা কথা, পার ইউনিটে ভোল্টেজ রেগুলেশন যে কথা, ভোল্টেজ ড্রপও সেম কথা। এটাই ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে কিসে বলো? এটা হলো কি ফর্মুলা? এক্সাক্ট ফর্মুলা লেখার দরকার আছে? দরকার নাই। তারপর আমি এখানে একটু বলে দেই, কারণ অনলাইনে কিছু শ্রোতা আছে পাকনামি করবে, তারা জানেন এক্সাক্ট সূত্র কি হবে। এক্সাক্ট সূত্র ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল আবার একটা রুট ওভার ওই যে ওইগুলা। তাহলে অ্যাকচুয়াল সূত্র হচ্ছে আর পার ইউনিট প্লাস কস থেটা। আগে এখানে হয়ে গেছিল গুণ, এবার হয়ে গেছে যোগ। হ্যাঁ, প্লাস এক্স পার ইউনিট প্লাস মাইনাস সাইন থেটা। আর এই 14 গোষ্ঠীর বাহিরে একটা -1 মাইনাস একটা অন, হ্যাঁ বাহিরে, ঠিক আছে? এটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা। হ্যাঁ, ও এটার উপরে স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই -1টা রুটের বাইরে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা। এখন এই ফর্মুলা কোথা থেকে আসছে, কেমনে আসছে, প্রমাণ কেমনে হয়েছে, এগুলো যা কিছু যদি দরকার হওয়ার ইচ্ছা হয়, কারো যদি দরকার হওয়ার ইচ্ছা হয় শ্রোতা টোতা, তাহলে আমারে কইেন, আমি দিয়ে দিব। হ্যাঁ, কোনটা? এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব।